হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা কি রান্না করব বা কি করব সেটা তো আপনারা দেখেই বুঝে গেছেন। আজকে আমরা কয়েক রকমের সবজি, শীতকালীন যে সবজিগুলা হয়, বেসিক্যালি শীতকালেই ভালো পাওয়া যায়, ওই সবজির একটা ঝুরঝুরা বা একটা খুবই মজার ভাজি করব। তো সেটা করার জন্য আমাদের এখানে লাগবে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটোটাও দিব। একদম শীতকালীন ফ্লেভারে সব কিছু রান্না করা হবে আজকে। তো আর আমাদের যে সবজির মধ্যে আছে সে সবজির মধ্যে আমরা দিয়েছি গাজর, ফুলকপি, তারপরে আছে পেঁয়াজের কলি। তো এই কয় রকমের সবজি আছে, আর আলু আছে। এই কয় রকমের সবজি আছে। তো এই কয় রকমের সবজি দিয়ে আমরা আজকে একটা ভাজি করব। মানে খুবই ঝুরঝুরে হবে ভাজিটা। এটা রুটি, সকালবেলায় নাস্তা হিসাবে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগে। ভাত দিয়েও, গরম ভাত দিয়েও খেতে ভালো লাগে। শীতকালে এই ভাজিটা খুব পারফেক্ট। তো ফার্স্টে আমরা তেল গরম করে হালকা একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম। তারপর এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচটা সুন্দর করে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমরা এখানে একটা দেশি ডিম ইউজ করেছি। একটা দেশি ডিম ভেঙে দিয়ে দিলাম। ভাজির মধ্যে ডিম দিলে কিন্তু অন্যরকমই লাগে, একদম খুব ভালো লাগে খেতে। কিন্তু অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ভাজির মধ্যে ডিম দিয়ে খেতে কেমন লাগে। খুবই ভালো লাগে আমাদের কাছে, তাই আমরা খেয়ে থাকি ভাজির মধ্যে ডিম দিয়ে। তো ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে স্বাদটা একদম সুন্দর থাকে, সব কিছুতে একদম লবণ পাই টু পাই ঢোকে। লবণ ছাড়া তো একদম স্বাদবিহীন লাগে। লবণ খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো আমরা লবণ দেওয়ার পরেই একটু নাড়াচাড়া করে আমাদের ভাজিগুলা দিয়ে দিলাম। ভাজিগুলা দিয়ে এখন ভাজির মধ্যে আমরা একটু পানি দিব না। এই পানিতেই তেলের পরে যেটুকু ভাজা ভাজা করে রান্না করা হবে ওরকমই রান্না করা হবে। তো এখানে আমরা লবণ এবং হলুদ অ্যাড করে দিলাম। তারপরে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিব। তো এই ভাজিটায় কিন্তু পানি দিলে এটা ঘ্যাটা ঘ্যাটা হয়ে যাবে একদম, আর খেতে ভালো লাগবে না। এইভাবে করে আমাদের এটাকে রান্না করতে হবে, তাহলে ভাজিটা একদম সরু সরু থাকবে, একদম ভাঙবে না, আবার প্রপার সিদ্ধ হয়ে যাবে, ভালো লাগবে খেতে, একটা অন্যরকম লাগবে। তো দেখতেই পাচ্ছেন ভাজিটা থেকে কিন্তু একটু পানি বের হয়েছে এবং ভাজিটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো এইভাবে করে আমরা নাড়িয়ে চাড়িয়ে খুব সিম্পল একটা রেসিপি, এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে আমরা ভেজে নিব ভাজিটা। জাস্ট তেলের উপরেই ভেজে নিব। যতটুকু পানি বের হয়েছে অতটুকুর উপরেই রান্না করা হবে, কোনো বাড়তি পানি অ্যাড করা হবে না, তাহলে ভর্তা হয়ে যাবে। আর এখানে টমেটো আমরা অ্যাড করেছি। ভাজিটা যখন হালকা একটু সিদ্ধ হয়ে এসেছে তারপরে আমরা টমেটো অ্যাড করেছি, যাতে টমেটো থেকে আরেকটু পানি ছেড়ে ভাজিটা একদম প্রপার সিদ্ধ হয়ে যায়। তো টমেটো থেকেও কিন্তু পানিটা ছাড়বে। তো এবার সুন্দর করে নাড়াচাড়া করে ভাজিটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং অনেকটাই হয়ে এসেছে। তো এই পর্যায়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজিটাকে প্রিপেয়ার করছিলাম। খুব কালারফুল একটা ভাজি হয়েছে, তাই না? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং খেতেও খুব অসাধারণ মজা। আর ভাজির মধ্যে অল্প একটু আমরা চিনি অ্যাড করেছি। চিনি দিলে কিন্তু ভাজিটা মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। রুটি, পরোটা, ভাত যেটাই বলি না কেন ভালো লাগে খেতে খুবই। তো সুন্দর করে এখন নাড়িয়ে চাড়িয়ে একদম তেল যখন নিচ থেকে বের হয়ে আসবে তখন আমরা নামিয়ে ফেলবো। তো আমাদের ভাজি অলমোস্ট হয়ে গেছে। এই যে আমাদের ভাজির ফাইনাল লুক, একদম ধোয়া উঠছিল। তো দেখাই দিচ্ছিলাম যে কেমন ভাজিটা আমাদের সিদ্ধ হয়েছে, একদম প্রপার সিদ্ধ হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এইভাবে করে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।